ভালো তো লাগার কথাই। তুমি যেখানে এসেছো দাদু, চলো উপকে চলো, ওকে ভালো আরে কি একদম কোনো কথা হবে না। কি রে, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো এখানে? তুমি বললা তোমার খালার বাসায়, কোথায় নিয়ে যাচ্ছ? আরে ভাই কোনো কথা হবে না। কথা বলো না কেন? তুমি কথা বলো, কথা আমার সাথে বলতি। তুমি কথা বলো। কি রে তুমি আমাকে কেন? তোমার সাথে এত কথা বলছি, তুমি আমাকে এই করার জন্য? হ্যালো, কোথায় তুমি? ও আচ্ছা, আমি আসতেছি। ওকে। হাই জান, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। যখন কথা বলছি তখন তো মেসেঞ্জারে কত ছবি চাইছিলাম, মেসেঞ্জারে কোনো ছবি দেয় নাই। দেখা করতে চাইছিলাম, আর একবার দেখা করে নাই। তো এখন তো মুখ বেঁধে আসছে, এটাও কিভাবে দেখা যায়? ঠিক আছে, দেখি। এটা তো বেকুব বানালাম। 50,000 টাকা আনতে বলছিলাম, আসলে কি টাকাটা আনছে নাকি আমাকে ফাঁকি দিচ্ছে? রাইট আইডিয়া। এরে মুখ দেখতে গেলে এরে খাবার অফার দিতে হবে। এরে এটা রেস্টুরেন্টে যেয়ে খাবো, তাহলে না আমি মুখ দেখতে পাবো। ওকে জান, চলো তাহলে আজকে রেস্টুরেন্টে যে আমরা কিছু খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পরে আমার এই সামনে একটা আন্টির বাসা আছে, চলো আমরা ওখানে যাই, ওখানে যাই খাওয়া দাওয়া করি। ওখানে সব ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে সব গল্প গুজব হবে। ওকে চলো, তাহলে তোমার খালার বাসায় যাই, চলো। ওকে চলো। বসো। এটা তোমার খালামার বাসা, তাই? আচ্ছা, এটা তোমার আন্টির বাসা? হ্যাঁ, এটাই আমার আন্টির বাসা। আচ্ছা, যে টাকাটা আনছো টাকাটা দাও। দিব, একটু ওয়েট করো। তোর আন্টি কই? আরো বাসায় আর কেউ নাই? আচ্ছা জান, তুমি সত্য করে বলো তো, আমার তো সন্দেহ হচ্ছে যে তুমি আমার অন্য কারোর বাসায় নিয়ে আসো নাই তো। সত্য কি তোমার আন্টির বাসায় নিয়ে আসছো? জান, তুমি সত্য করে বলো তো। এটা আমার আন্টির বাসা, আর আমিও এখানে থাকি, কোনো সমস্যা নাই, তুমি টাকাটা দাও। সে টাকাটা দিব, তুমি তোমার আন্টি আরো সবাইকে ডাক দাও না, একটু কথা বলে তারপরে না দিই। ফারিয়া, ভিতরে আয় তো। রাসেলকে একটু ডাকতো। আচ্ছা, কি ব্যাপারটা কি বলো তো? একবার এক আপুরে ডাকো, একবার ভাইয়ারে ডাকো। আমি কিন্তু সন্দেহ হচ্ছে, ব্যাপারটা ভালো লাগতেছে না আমার। তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? ভালো তো লাগার কথাই। তুমি যেখানে এসেছো দাদু, চলো উপকে চলো, ওকে ভালো আরে কি কি মানে কে আসো, ভালো লাগা। তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? ওঠো ওঠো, ভালো লাগা। আরে না, কোথায় যাবো আমি আপনার? একদম কোনো কথা হবে না। কি রে, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো এখানে? তুমি বললা তোমার খালার বাসায়, কোথায় নিয়ে যাবো? আরে ভাই,
কোনো আরে কথা তুমি কথা বলো না কেন? তুমি কথা কথা বলো। বলবে, কথা আমার সাথে বলতি। তুমি কথা বলো। কি রে তুমি আমারই চুপ টাকা। কেন? তোমার সাথে এত কথা বলছি, তুমি আমাকে এই করার জন্য? তোমাকে কয়বার বললাম তুমি টাকাটা দাও, তুমি টাকাটা দিলে না, তুমি বারবার বাহানা করতেছো। তোমাকে কয়বার বলছি টাকাটা দেওয়ার তোর জন্য। টাকা দেবে। এই তুই চল আমার সাথে, চল চল। তোর টাকা টাকাটা আমি কিভাবে দিই? তোমাকে আমি যখন চ্যাটিং করি তখন তোমাকে আমি বললাম যে আমাকে ছবি দাও, তুমি আমার ছবি দাও না। তোমাকে আমি বিকাশ করছি, বহুত টাকা বিকাশ করছি, তোমার এই গিফট পাঠাইছি, ওইটা পাঠাইছি, এটা পাঠাইছি, তুমি একটাও আমাকে ছবি দাও নাই। এখন যে তুমি সেই আমার জান, সেটা আমি কেমনে বুঝবো? তুমি তো আমাকে ধরে এনে এখানে ব্ল্যাকমেল করছো, তুমি সেই না আর একজন। তোরে দেখাবো নতুন করে, তোর ছবি তোকেই দেখাবো। ভাই আমি তো বুঝতেছি না কিছু যে বোঝার কিছু উনি না, কে? উনি আমাকে তো আসছো সেখানে বোঝার কিছু উনি তো আমাকে রাস্তা থেকে তো ব্ল্যাকমেল। দেখ চেহারা দেখ, দে টাকা দে। বুঝছিস? দাদার কাছে নিয়েছেন, দাদাই বুঝবে টাকা কিভাবে ওর কাছে বের করতে হয়। চল হ্যাঁ ও সহজভাবে টাকা দেবে চল না, নিয়ে চল চল ওকে। চল চল চল। দাদা, দাদা কোথায় তুমি? কি জিনিসপত্র যা দেওয়ার কথা ছিল দিচ্ছে না? টাকা পয়সা যা দেওয়ার কথা দিনি? দাদা এখনো দিচ্ছি না বলে তো আপনাকে ধরে নিয়ে এসেছি। টাকা পয়সা যা আছে নিয়ে নাও। বের কর, যা আছে বের কর তুই। টাকা পয়সা যা দেওয়ার কথা দিয়ে মান সম্মান বাঁচায় তুমি এখান থেকে চলে যাও বাড়ি। এটাই আমার শেষ কথা। আমি যা বলি তাই করি। তুমি যদি স্বেচ্ছায় না দাও তাহলে আমার ছেলে পেলেরা তোমার থেকে জোর করে যা আছে সব নিয়ে নেবে। দাদা আমার কাছে তো, আমি তো ছোটখাটো একটা চাকরি করি, আমাকে 50,000 টাকা আনতে বলছিল, আমি সেটা নিয়ে আসছি। এছাড়া আমার কাছে আর কিছু নাই দাদা। তুমি আমাকে চেনো? যা বলছি আমি এক কথার মানুষ, যেটা বলা হয়েছে সেটা করো। যা আছে বের কর। এই, চলো, গাড়ির চাবি নিতে হবে। হ্যাঁ ভিতরে রুমে নিয়ে যা। চল ভিতরে রুমে চল। বিষয় দেখতেছি, যা আছে দে। এই টাকা দে 50,000। সে টাকা নিয়ে মেলা বাহানা করতেছিস, টাকা বের কর। আমার সাথে তাহলে তুমি বিশ্বাসঘাতকতা করলা। নাও তোমার টাকা নাও। এই তোরা তোর এই ঘড়ি কল, আংটি কল, চেন কল, ওগুলো সব দে। চাবি চাবি সব দে, খুলে দেও, কিছু দে। তারপরে ওগুলো নাও। আংটিটা রয়ে গেছে, এটা দিয়ে, এটা দে, চেন দে, চেন দে, চেন দে, চেন। তখন লাগে একটা চেন খুলতে। যা, সোজা এখান থেকে চলে যা। আমি পিছনে তাকাবো না? দেখ কারা আসছে, আমি কাদেরকে নিয়ে আসছি। কি সাইফুল সাহেব, কি অবস্থা? এদের খপ্পরে পড়ছেন আপনি? হ্যালো ভাই, আপনি কত দূর আসছেন? সরাসরি আপনি আসেন। ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম চলে আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু যে লোকেশন দিচ্ছেন খুবই কঠিন লোকেশন। আমাকে আপনি পর্যন্ত আসতে আমার খুব বেগ পেতে হয়েছে। আপনি যে এই পর্যন্ত চিনে আসছেন এই জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের সাথে আমাদের মানবাধিকারের
আমাদের সাথে আরো 2 জন আছে, জি আমাদের মিজু সাহেব আছে, তারপরে আমাদের জয় সাহেব আছে। জি জি বিষয়টা হলো যে আমরা বেশ কিছুদিন ধরে ফেসবুকের মেসেঞ্জারে যারা এই যে মানুষকে ব্ল্যাকমেলিং করতেছে, এই বিষয়টা নিয়ে আমরা অনেক দিন পর্যন্ত অনেক অভিযোগ পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা পুলিশ কমিশনার মহোদয়কে একটা চিঠি দিছি। সেই চিঠির ভিত্তিতে আপনাদের থানায় একটা অবগতিপত্র দেওয়া হয়েছে, অনুলিপি, এবং আমরা আমাদের সোর্সের মাধ্যমে এই বিষয়টা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি। আমাদের অফিসে এই যে সাইফুল, এই সাইফুল কিন্তু আমাদের অফিসে অভিযোগ করছিল। আচ্ছা এই সাইফুলের সাথে মেসেঞ্জার একটা মেয়ের সাথে কথা হয়। এর আগে অনেকবার টাকা নিছে, অনেক কিছু নিছে, গিফট নিছে, কিন্তু আজকে যে বিষয়টা ছিল সেই বিষয়টা তাকে 50,000 টাকা দাবি করছে। তা আমার অফিসে জানানোর পর আমি বললাম যে ঠিক আছে, আপনি তাকে টাকা দেওয়ার জন্য আস্তে আস্তে আগান এবং আপনি টাইম টু টাইম আপনার লোকেশনটা আমাকে জানায়েন। তারপরে আমরা এখানে আসতে সক্ষম হয়েছি এবং সাইফুল নিজে আমাদেরকে এই লোকেশন দেখায় এখানে নিয়ে আসছে। তারপরে এই লোকেশন আপনাকে আমি দিছি। তো এখন এইখানে যে বিষয়টি হচ্ছে যে এই যে একটা ছেলে, এই একজন মেয়ে, আর এদের একজন দাদা আছে, জি এই সবকিছু মিলাইয়া এরা এই একটা চক্র। এই চক্রটি তারা ফেসবুকের মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে মানুষকে টোপ দিয়ে তারপরে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। এই বিষয়টি পুলিশ প্রশাসনের একান্তই দেখা উচিত এবং আমি পুলিশ কমিশনার মহোদয়কেও জানিয়েছি এই বিষয়টা আপনি এদেরকে নিয়ে এবং এদের যে তথ্য, সকল তথ্য কিন্তু আমি কালেক্ট করছি। এর কাছ থেকে 50,000 টাকা, তারপরে এই কই দাও টাকা দাও, তারপরে সেই ঘড়ি, আংটি, এই দেখেন মাই এইগুলি, গড এই হচ্ছে 50,000 টাকা। জি জি এই যে সাইফুলের ঘড়ি, তারপরে এই যে আংটি, তারপরে এই আংটি, এই যে চেন, এইগুলি সব নিয়ে নিছে। ঠিক আছে, এগুলি নেন, এগুলি সব সাইফুলের হাতে ধরে এই 3 তলা ছাদে বসে তারপরে এর কাছ থেকে সবকিছু লুটে নিছে। পরবর্তীতে আমি ওখান থেকে নিরাপত্তাজনিত কারণে এই রুমের মধ্যে এনে তারপরে আটকায় রাখছি। এখন আপনার কাজ হচ্ছে এদেরকে নিয়ে যাওয়া এবং আপনাকে যে জিনিসপত্রগুলি বুঝে দিলাম এই জিনিসপত্রগুলি নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা, এবং এই সাইফুলের যে টাকা পয়সা যা কিছু আছে এগুলি তাকে বুঝাই দেবেন, এই আশা করছি আপনার কাছ থেকে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে বলেছেন সেভাবে হবে। ম্যাডাম আপনি এনাকে নেন, নিয়ে গাড়িতে তোলেন। ঠিক আছে, আর তুমি এদিকে আসো, তুমি আমার সাথে আসো। আর সাইফুল সাহেব আপনি আসেন, আমার থানায় আসেন। ঠিক আছে, আমার সাথে, আপনার সাথে কথা আছে, আসেন।